আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে অনেকের জানা আহ, ইচ্ছা বা জানার কৌতূহল যে এই মোটরগুলো কিভাবে ঘোরে ভিতরে, এই মোটর সহ আপনার হচ্ছে সিলিং ফ্যান যে কোনো মোটর কিভাবে ঘোরে। তো এই ভিডিওটিতে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন কেন ঘোরে এবং কিভাবে ঘোরে। তো ভিডিওটি শুরু করার ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে কথা না বাড়িয়ে আমি শুরু করতেছি, তারপর হচ্ছে আপনাদেরকে আমি যতটুকু বুঝি এবং জানি সে আলোকে আপনাদেরকে বোঝাবো। তো এখান থেকে আমি দেখেন লাইন টেনে দুই পাশে নিয়ে আসছি। তো এখানে হচ্ছে আমরা ব্যাটারি এক প্রান্ত একটার সাথে লাগিয়ে দিচ্ছি, আর এক প্রান্ত হচ্ছে আরেকটার সাথে লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু মোটরটা চলতেছে না। ঠিক আছে, মোট কথা আমাদের মোটরটা চলতেছে না। যদি আমরা একটু ঘুরাই তাহলে দেখেন ফায়ার করতেছে ঠিক, কিন্তু ঘুরতেছে না। ঠিক আছে, আর যখনই আমরা এই যে চুম্বক দুইটা আছে দেখেন, যখনই আমরা এই চুম্বক দুইটা কাছে নিয়ে আসবো, ঠিক আছে, দেখেন আমাদের মোটরটা কিন্তু ঘোরা শুরু করছে। একটা যদি সরিয়ে নিয়ে আসি তাহলে বন্ধ, আর একটা যদি আবার দুইটা একসাথে করি, ঠিক আছে, তাহলে দেখেন আমাদের মোটরটা কিন্তু সুন্দরভাবে চলছে। তো ঠিক আপনাদের এটার ভেতরেও এরকম দুটা চুম্বক আছে, মানে দুই সাইডে দুটা চুম্বক আছে। তো এইখানে চুম্বক, এগুলো মোটরের মধ্যে আমরা চুম্বক পাইতেছি, ঠিক আছে, কিন্তু আমরা বড় বড় যে মোটর আছে যেগুলো হচ্ছে 4 গোড়া 5 গোড়া বা আপনার হচ্ছে কারেন্টের যে মোটরগুলো, সেগুলোর মধ্যে আসলে চুম্বক নাই কেন? আসলে চুম্বক মাধ্যমে একটা ম্যাগনেট তৈরি হয়, ঠিক আছে। এখানে একটা যখন আমরা চুম্বকটা ধরলাম তখন কিন্তু এক ধরনের ম্যাগনেট তৈরি হওয়ার কারণে এটা কিন্তু ঘুরতেছে। আর এখানে যদি আমরা সরাই তাহলে কিন্তু ম্যাগনেটটা দেখেন একটা দিয়েছি, স্পিড কিন্তু কমছে, তার মানে আমাদের ম্যাগনেটটা কম হচ্ছে এখানে। আর যখনই আমি আরেকটা দিচ্ছি তখন কিন্তু আমার স্পিডটা বাড়ছে। আপনি হয়তো বা আওয়াজ শুনলে বুঝতে পারতেছেন, যখন আমি একটা সরাচ্ছি দেখেন স্লো ঘুরতেছে এবং বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। যখন আরেকটা নিয়ে আসছি তখন দেখেন প্রচুর পরিমাণ ঘুরছে। তো এই যে আমরা যখন একটা দিচ্ছি তখন ম্যাগনেট কম হচ্ছে এবং স্লো ঘুরছে, আর যখন দুইটা ধরতেছি তখন ম্যাগনেটটা বেশি পাচ্ছে এবং ঘুরতেছে। তো এখানে দেখেন আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা যদি এভাবে ধরি তাহলে দেখেন আমাদের ঘুরতে চাচ্ছে না, মোট কথা কোনোভাবেই ঘুরছে না, কারণ এখানে এভাবে ম্যাগনেটটা তৈরি হচ্ছে না, ঠিক আছে। আর যখনই আমরা এভাবে ধরি তখন কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে ঘুরতেছে, ঠিক আছে। তো এ হচ্ছে আমাদের ডিসি মোটরের ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারতেছি, কিন্তু এসি মোটর বা জেনারেটর সব ক্ষেত্রে দেখবেন যে চুম্বক নাই। তখন এই যে ওখানে ইলেকট্রিসিটি যেটা উৎপন্ন হয়, জেনারেটর ইলেকট্রিসিটি যেটা উৎপন্ন হয় ওখানে দেখবেন ডাবল কয়েল আছে, একটা কয়েল আছে ওখানে ম্যাগনেট তৈরি করার জন্য, ঠিক আছে। আর হচ্ছে সিলিং ফ্যান সহ বিভিন্ন যেগুলো আছে ওখানে এই ক্যাপাসিটারের মাধ্যমে একটা কম্পন সৃষ্টি হয়, এরপর ঘুরে। আপনারা ক্যাপাসিটার ছাড়া দেখবেন সহজে সিলিং ফ্যান চলতেছে না। বাট আমি হচ্ছে এখানে একটা চিন্তা ভাবনা গবেষণা করে এটা আর কি বের করছি যে আসলে এটা কিভাবে চলে। আসলে অবশ্য বই আমরা তো পড়ালেখা করি নাই, যারা হচ্ছে পড়ালেখা করছে ইলেকট্রিক ডিপ্লোমা তারা হচ্ছে হয়তো বা বলতে পারবে, আমরা হতে এত কিছু জানি না, ঠিক আছে। তারপর হচ্ছে ফাইনালি একটু ভাঙার পর দেখলাম, বা আগে থেকে কৌতূহল আমাদের হচ্ছে জানার কৌতূহলে আমি ভেঙে আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে। আর হচ্ছে জেনারেটরের ক্ষেত্রে আমি একটু পড়ছিলাম, তো জেনারেটরের ক্ষেত্রে দেখবেন যে দুই ধরনের কয়েল আছে, একটা হচ্ছে এই রোটারের সাথে আর একটা দেখবেন বাহিরে, ঠিক আছে। তো এই বাহিরে আর ভেতরে যে কোনো একটা কয়েল হচ্ছে শুধু, ওটা হচ্ছে আপনার এই ইলেকট্রন, অর্থাৎ হচ্ছে আপনার হচ্ছে এই যে শক্তিটা চুম্বকের মতো যে শক্তিটা উৎপন্ন করে এটা, ঠিক আছে, ওটা ডিসির মাধ্যমে দেখবেন যে একটা ওখানেও ডায়োড আছে, ঠিক আছে, এটার মাধ্যমে মূলত এটা কাজ হয়। আর এখানে যদি আমরা চুম্বক না দেওয়ার কারণে দেখেন অনেক পরিমাণ হিট হয়ে এসেছে, ঠিক আছে। চুম্বক ধরার সাথে সাথে দেখেন এক ধরনের ম্যাগনেট তৈরি হয়ে কিন্তু সুন্দরভাবে চলছে, চুম্বক ছাড়া কিন্তু চলছে না। যখন আমরা চুম্বক দিচ্ছি তখন কিন্তু সুন্দরভাবে চলছে। তো এই ধরনের মজার মজার প্রজেক্ট বা মজার মজার ডিভাইস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ, এবং সামনে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা কথা হচ্ছে, যখন আমি চুম্বকটা ছেড়ে দিলেও কিন্তু ঘুরতেছে না, কারণ তখন হচ্ছে চুম্বকটা এর সাথে থাকার ফলে এখানে ম্যাগনেট তৈরি হচ্ছে না, ঘর্ষণের মাধ্যমে কিন্তু ম্যাগনেটটা তৈরি হয়,
হচ্ছে না, আর যখন ফাঁকা করবো তখন কিন্তু চলছে, ছেড়ে দিলাম চলতেছে না। ঠিক আছে, তো সকলে ভালো থাকবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।